হে এভরিওয়ান, আমি দীপা। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক স্নেহ জানিয়ে ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থই আছো। তো এই কয়েকদিনের ব্লগ দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমরা এখন কেমন আছি। তবে প্রথমের প্রায় 1 মাস হয়ে গেল, তো প্রথমের কিছু দিনের তুলনায় এখন মোটামুটি বেশ ভালো আছি। বাবা আস্তে আস্তে রিকভারি করছে, অনেকটা মেন্টাল স্ট্রেস আমাদের কেটেছে। প্রথম যে ভয়টা ছিল যে কী হবে, কি করে পারবো আমরা দুজন মিলে সব কিছু ম্যানেজ করতে, এখন সেটা করতে করতে সয়ে গেছে। প্রথম যেদিন বাবার হলো, তারপর দেখলাম বাবা যখন হাত পা নাড়াতে পারছে না, সত্যি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তারপরে তো কিছু 1 সপ্তাহ মতো হাসপাতালে কাটলো। তারপর বাবা বাড়ি আসলো। বাড়ি আসার আগের দিন আমরা হাজব্যান্ড ওয়াইফ তো ভীষণই চিন্তিত যে কি করে ম্যানেজ করতে পারবো একটা ছোট্ট 6 বছরের মেয়েকে নিয়ে। তবে সত্যি কথা বলতে আমার মেয়েও ভীষণ সাপোর্টিভ। ওর মধ্যে এত মায়া, তার সত্যি আমি এইটুকু বয়সে কারোর মধ্যে দেখিনি। তবে আমার মা বলেছিল দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আসলে এখন আসেনি তো, তাই তোরা ভয় পাচ্ছিস, আস্তে আস্তে সব অভ্যাস হয়ে যাবে। সত্যি অভ্যাস হয়ে গেছে। আর প্রথম 1 সপ্তাহ বাড়ি আসার পর আমরা বেশ ভয়ে ছিলাম। আর সত্যি কি বলতো, বাবারও এই ব্যাপারটা মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছিল। সেটা মেন্টাল অনেকটা প্রেশারও পড়ে যাচ্ছিল বাবার উপরে। তো যেদিন বাড়ি এসেছিলো তার পরের দিন তো বাবা পড়েও গেছিলো। মানে এই ব্যাপারটা, আমরা যেদিন বাড়ি এসেছিলো সেদিন থেকে আমরা বাড়িতে ফিজিওথেরাপিও রেখেছিলাম বাড়িতে করানোর জন্য। আর এই ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে একমাত্র ওষুধ বলতে শুধু ফিজিওথেরাপি, এক্সারসাইজ, এছাড়া আর কোনো ওষুধ নেই। কিন্তু যত ফিজিওথেরাপি করাবে, যত এক্সারসাইজ করাবে, তত তাড়াতাড়ি রিকভারি হবে। তবে প্রথম স্ট্রোকটার ক্ষেত্রে রিকভারি রেট অলমোস্ট 80% থেকে 90%। তবে সেকেন্ড বা থার্ডের ক্ষেত্রে সেগুলো কিন্তু অনেকটাই কম। এটা সত্যি কথা বলতে এর আগে কোনো এক্সপিরিয়েন্স আমার ছিল না। এটা বাবার হওয়ার পরে আমাদের ফিজিওথেরাপি উনি বলেছেন। একটা সুস্থ সবল মানুষ যে হেঁটে চলে বেড়াচ্ছিল, নিজের সমস্ত কাজ নিজে করছিল, তার পক্ষে পরের উপর নির্ভরশীল হওয়াটা কতটা যে বেদনাদায়ক, কতটা যে মেন্টাল প্রেশার পড়ে, সেটা যার না হয়েছে সে সত্যিই জানে না। তো এই ব্যাপারটা সত্যিই মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে। মানে আমাদের বাড়ির লোকের তো একরকম ব্যাপার, আর যে পেশেন্ট তার তো আরেক রকম ব্যাপার। বাবা মেনে নিতেই পারছিল না যে সে আর এখন হাঁটতে পারে না। যেদিন বাড়ি নিয়ে এলো তার পরের দিনই বাবা নিজে নিজে নামতে গিয়ে বিছানা থেকে পড়েও গেছিলো। তো এই সময় শারীরিক যত্ন যতটা দরকার, মেন্টালি কিন্তু সাপোর্ট দেওয়াটাও ভীষণ দরকার। আমাদের যে ফিজিওথেরাপি আছেন, উনি সত্যি কথা বলবো ভীষণ ভালো মানুষ। উনি এতটা মেন্টাল সাপোর্ট দেন যে বলার নেই। আর এইসব ক্ষেত্রে মানুষের সাথে গল্প করতে করতে সব কিছু তাদেরকে বোঝানো, কারণ হঠাৎ করে এটা মেনে নেওয়া খুবই টাফ। উনিও বলছেন, ওনাকে যখন আমরা আমাদের প্রবলেমটা বলছেন যে এরকম নেমে পড়ছে বিছানা থেকে, বলছে এটা স্বাভাবিক, আপনি চলাফেরা করছিলেন, আপনি হঠাৎ করে যদি দেখেন আপনি হাঁটতে পারছেন না, আপনার কেমন হবে, এইরকম আর কি। আর এই যে এক্সারসাইজ এখন করাচ্ছে হাতেরগুলো, এগুলো আমরা কিছু কিছু ভিডিও করেও রেখেছি, কারণ আমরাও পরে বাড়িতে করাই। তো ওই যে দেখলেন এক্সারসাইজ করতে করতে উঠে যাচ্ছে, মানে মানুষের একটা বিরক্তি ভাব এসে যাচ্ছে। বাবা ভাবছে আমি কবে পারবো, কিন্তু এইসব ক্ষেত্রে সময়টার অনেকটা দাম। মানে সময় না হলে হট করে কোনো কিছুই হবে না। তবে বাবার ক্ষেত্রে একটা ভালো যে বাবার প্রথম থেকে মুভমেন্ট ছিল। আমাদের ডক্টর এটাই বলেছিলেন যে মুভমেন্ট যদি না থাকতো সেক্ষেত্রে প্রায় 6 মাস লেগে যেত। আর যেহেতু বাবার প্রথম থেকেই মুভমেন্ট ছিল, তো সেই জন্য বলেছেন 2 মাস 2.5 মাসের মধ্যে মোটামুটি উনি ঘরে চলাফেরা করতে পারবেন। আর এই যে ব্রেন স্ট্রোকের সময়টা, এই 1 ঘন্টা কিন্তু একদম গোল্ডেন টাইম বলতে হবে। তো এইরকম কিছু হলে আর যে কোনো অসুস্থতার ক্ষেত্রে বাড়িতে কোনো কিছু এক্সপেরিমেন্ট না করে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে মনে হয়।
তো আমরা যাই হোক, আর ব্যাঙ্গালোরে আছি বলে খুব ভালো ট্রিটমেন্ট পাওয়ার ফলে বাবা এখন মোটামুটি সুস্থের পথে, এখন একটু একটু দাঁড়াতেও পারছে। দাঁড়ানোর ভিডিওটাও আমি রেখেছি, কারণ সত্যি কথা বলতে 1 মাস পর মানুষটা নিজের পায়ে দাঁড়িয়েছে, তার যে কী আনন্দ সেটা সত্যিই প্রকাশ করা যায় না। আমাদের যেমন আনন্দ, যে নিজে দাঁড়িয়েছে তার আনন্দটা আরও বেশি। তো এই যে এখন এক্সারসাইজ হচ্ছে, আর এই টাইমটা মানে 45 মিনিট যে ডক্টর করান সেই সময়টা আমরাও বেশ কিছুক্ষণ দেখি দাঁড়িয়ে যে কোনো এক্সারসাইজ আলাদা করলো কি না, আমাদের কি করতে হবে এসব বলে। তবে এইসব ক্ষেত্রে ভয় পাওয়া বা বিরক্তি হয়ে কোনো কাজ নেই, আমার ধৈর্য নিয়ে চলাটাই বেশি ভালো। কারণ ধৈর্য যদি না থাকে না, সেই ক্ষেত্রে কিছু হবে না। কারণ এইসব ক্ষেত্রে সময়ই সব কিছু হবে, আগেও হবে না, পরেও হবে না। তো যাই হোক, আমরাও আশাবাদী বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।